বাদশাহ হারুনুর রশিদের আমলে বাহালুল নামক এক বড় আল্লাহ ব্যক্তি ছিলেন। আল্লাহর মহব্বতে পাগল এ বুজুর্গের সাথে বাদশাহ হাস্য কৌতুক করতেন। পাগল হলেও জ্ঞানী সুলভ কথা বলতেন। বাদশাহ তার প্রহরীকে বলে রেখেছিলেন, এ ব্যক্তিটি আমার সাক্ষাতে যখনই আসতে চায় তখনই তাকে আসতে দিও। সুতরাং যখন খুশি তিনি রাজদরবারে হাজির হতেন। একদিন তিনি দরবারে প্রবেশ করে বাদশাহ হারুনুর রশিদের হাতে একটি ছুরি দেখতে পেলেন। হারুনুর রশিদ কৌতুক করে বললেন, বাহালুল সাহেব, তোমার কাছে একটা অনুরোধ রাখবো। বাহালুল বললেন, কি অনুরোধ? হারুনুর রশিদ তাকে ছুরিটি দিয়ে বললেন, এটা তোমাকে আমানত স্বরূপ দিচ্ছি। পৃথিবীর বুকে তোমার চেয়ে বড় কোনো বেয়াকুব যদি খুঁজে পাও, তাকে আমার পক্ষ থেকে এটি উপহার দেবে। আচ্ছা ঠিক আছে, বলে ছুরিটি বাহালুল নিজের কাছে রেখে দিল। আসলে বাদশাহ ঠাট্টা করে বাহালুলকে এটাই বোঝাতে চাচ্ছিলেন যে তোমার চেয়ে বড় নির্বোধ পৃথিবীতে আর কেউ নেই। যা হোক, তখনকার মতো বাহালুল ছুরি নিয়ে দরবার থেকে চলে গেলেন। কয়েক বছর পরের ঘটনা। একদিন বাহালুল জানতে পারল হারুনুর রশিদ খুব অসুস্থ, শয্যাশায়ী। তার চিকিৎসা চলছে, কিন্তু কোনো ফল দিচ্ছে না। বাহালুল বাদশাহর শুশ্রূষার জন্য তার কাছে গিয়ে জিজ্ঞেস করলো, আমিরুল মোমিনিন কেমন আছেন? বাদশাহ বললেন, অবস্থা আর কি, সামনে সুদূর সফর উপস্থিত। বাহালুল জিজ্ঞেস করলো, কোথাকার সফর? আখিরাতের সফর, এখন দুনিয়া থেকে বিদায় নিচ্ছি। কতদিন পর ফিরে আসবেন? আরে ভাই, এটা তো আখিরাতের সফর, এ সফর গেলে কেউ আর ফিরে আসে না। আচ্ছা, আপনি তো এ সফর থেকে আর ফিরবেন না, তাই সফরের আরাম ও সুবিধার জন্য কি কি ব্যবস্থা করছেন? তুমি দেখি আবার নির্বোধের মতো কথাবার্তা বলতে শুরু করছো। আখিরাতের সফরে কেউ সঙ্গে যেতে পারে নাকি? এ সফরে বডিগার্ড, সৈন্য লস্কর কেউ সাথে যেতে পারে না। সঙ্গীহীন একাকী যেতে হয়। এ এক মহা সফর, এত দীর্ঘ সফর, সেখান থেকে আর ফিরবেন না, তবুও সৈন্য সামন্ত কিছু পাঠালেন না। অথচ ইতিপূর্বে সব সফরই এর যাবতীয় ব্যবস্থাপনার জন্য আগে থেকেই আসবাবপত্র ও সৈন্য সামন্ত প্রেরণ করতেন। এ সফরে কেন পাঠালেন না? এটা এমন সফর যে এতে সৈন্য পাঠানো যায় না। জাহাপনা, বহুদিন হলো আপনার একটি আমানত আমার কাছে রয়ে গেছে, সেটি একটি ছড়ি। আমার চেয়ে বড় কোনো নির্বোধ পেলে এটা তাকে উপহার দিতে বলেছিলেন। আমি অনেক খুঁজেছি, কিন্তু আপনার চেয়ে বড় নির্বোধ আর কাউকে পেলাম না। কারণ আমি দেখেছি আপনি কোনো সংক্ষিপ্ত সফরে গেলেও মাসখানেক পূর্ব থেকেই তার প্রস্তুতি চলত। পানাহারের আসবাব, তবুও সৈন্য, বডিগার্ড ইত্যাদি আগে থেকেই পাঠানো হতো। আর এখন এত দীর্ঘ সফর, সেখান থেকে ফেরার সম্ভাবনাও নেই, অথচ এর জন্য কোনো প্রস্তুতিই নেই। আপনার চেয়ে বড় বোকা জগতে আর কে আছে? অতএব আপনার আমানত আপনাকেই ফেরত দিচ্ছি। এসব শুনে বাদশাহ কান্নায় ভেঙে পড়লেন এবং বিলাপ করে বলতে লাগলেন, বাহালুল, তুমি সঠিক বলেছ। আজীবন তোমাকে বোকা ভেবেছি, কিন্তু বাস্তবতা হলো তুমি বুদ্ধিমান। তুমি প্রজ্ঞাপূর্ণ কথা বলেছ। বাস্তবেই আমি সারা জীবন বৃথা কাটিয়েছি, আখিরাতের কোনো প্রস্তুতি নেইনি।